জানতে চাওয়া হয়েছে, একটি গজল রয়েছে সমাজে প্রচলিত, তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে। এমন শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে প্রয়োগ করা যাবে কিনা, কিংবা এই গজলটা গাওয়া যাবে কিনা। প্রথম কথা হলো, গজল গাওয়ার ব্যাপারে উলামাদের মধ্যে দুই রকম ফাতোয়া রয়েছে। যারা মুতাশাদ্দিদিন, কঠিন, তারা এই ধরনের গজলগুলোকে সম্পূর্ণ নিরুৎসাহিত করেছেন, না গাওয়াই ভালো, মুবা বলেছেন। আর দ্বিতীয় পয়েন্ট হলো, আসমানে থাকা প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে থাকেন এইরকম কোনো বর্ণনা নেই। যেমন এক দাসী প্রশ্ন করেছিল, আল্লাহ কোথায় আছেন? রাসূল বলেন ফিস সামাই বা আলাস সামাই, আল্লাহ আসমানের উপরে থাকেন। তাহলে তুমি আসমানে থাকো প্রভু, এই শব্দটা আল্লাহর ক্ষেত্রে বেমানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন তিনি কোথায় আছেন। আর রহমান আলাল আরশি ইস্তাওয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে রয়েছেন। সুতরাং এই রকম শব্দাবলী আল্লাহ তাআলার ক্ষেত্রে প্রয়োগ করার পূর্বে, এই ধরনের গান বানানোর পূর্বে অত্যন্ত এইসব সেন্সিটিভ বিষয়, তাওহীদের মৌলিক বিষয়, এগুলো বয়কট করতে হবে। আর তাছাড়া অধিকাংশ গায়ক যারা এই সমস্ত গান গায়, তারা বেশিরভাগই পথভ্রষ্ট হয় এবং বেশিরভাগই আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়। সুতরাং এই ধরনের নাশিদ বা এই ধরনের গজল শোনার পূর্বে সর্বপ্রথম এড়িয়ে চলবেন, আল্লাহর কোরআন এবং হাদিস থেকে হিদায়াত নেওয়ার চেষ্টা করবেন। আর যদি শুনতেই হয়, অত্যন্ত সতর্ক হয়ে এগুলো শুনবেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।